আমি আজকে আপনাদের প্রথম ঘটনাটি বলতে যাচ্ছি, সেটি আমার ঠাকুমার কাছে শুনেছি। যেভাবে শুনেছি সংক্ষিপ্তভাবে সেভাবেই বলছি। লোকটির নাম ছিল কানা মামা। এ নামেই সবার কাছে পরিচিত। আমার ঠাকুমার বোনেরা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা জন্ম থেকেই অন্ধ। আমি জানতাম অন্ধতার একটা ভালো গুণ আছে। তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে, সে রাস্তায় দিনের যে সময় তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিক রাস্তা চিনে বাসায় ফিরে আসে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল কিছুটা ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন। আবার নিজে নিজেই গভীর রাতের বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে এসে অদ্ভুতভাবে ওনার শরীর ঝাড়তেন আর বলতেন, যা যা, এসব বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকমুখে শোনা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনিরা সর্বদা চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরো একটি দক্ষতা ছিল, তিনি মানুষের সব স্বর শুনেই বলে দিতে পারতেন ব্যক্তিটি কে। একবার আমার ঠাকুমা প্রায় 7 বছর পর তার গ্রামে গিয়ে কোনো একদিন কানা মামাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? মামা তখন সাথে সাথে উত্তর দেয়, কিরে, এত বছর পর এলি? এরকমই কিছু ঘটনা ঘটতেই থাকে। কথিত আছে আজ থেকে প্রায় 30-35 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, কখনো নপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, আবার কখনো গোঙানের মতো আওয়াজ পাওয়া যেত। এমনই এক সময় ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখতে পাওয়া যেত। তখন কানা মামা কেবল মাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওখানে যদি অশরীরী কিছু থাকে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাত্রেবেলা গেলেন ওই বাড়িতে। সেদিন আর তিনি বাসায় ফিরে আসেননি। তার অচেতন দেহ 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। এরকমই কথিত আছে যারা তার ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে। সদ্য বিবাহিত এক মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলের পাড়ে যায়। কিছুক্ষণ পর আত্মচিৎকারে তার শাশুড়িমা বাইরে বেরিয়ে পড়েন। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পর তাকে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ কে যেন তার গলার সোনার চেন চেপে ধরে রেখেছিল। তখন তার শাশুড়িমার চিৎকারে লোকজন জড়ো হয় এবং মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্য জানা গেল যে সে একটা প্রদীপ নিয়ে কলপাড়ে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও প্রদীপটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 কোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে দেয়। পানিতে ডুবানোর চেষ্টা করে। সবাই ধারণা করে যে তার শ্বশুরের জমিজমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই মৃত্যুর পরও এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন হেমন্ত কুমার সাহা, মধ্যপাড়া, গাইবান্ধা থেকে।